আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি নাজমুল, স্বাগত আজকের ক্লাসে। নাজমুল এডুকেশন ফ্যামিলির পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 3.1 আজকের পর্ব নম্বর 12। 12 নম্বর পর্বে তোমাদের বইয়ের দেখবে 5 নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা সমাধান করব। যে প্রশ্নটা হচ্ছে, নিচের সংখ্যাদ্বয়ের মধ্যে কোনটি অন্যটির ডানে অবস্থিত তা সংখ্যা রেখায় দেখাও। মানে কোনটা ডানে অবস্থিত সেটা জাস্ট সংখ্যা রেখায় দেখালেই হয়ে গেল, রাইট। এখানে জাস্ট 6টা অঙ্ক দেওয়া আছে। এই সংখ্যাগুলোর মধ্যে সংখ্যা রেখায় কোনটার অবস্থান ডানে আর কোনটার অবস্থান বামে সেটা আমরা চিহ্নিত করে দেখাবো। ওকে, এর জন্য আমাদের প্রথম কাজটা হচ্ছে ক নম্বরটা লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। যে ক নম্বরটা হচ্ছে 2,9। ফার্স্টলি আমাদের যে কাজটা করতে হবে সংখ্যা রেখা অঙ্কন করতে হবে। দেখো এটা একটা সংখ্যা রেখা। ওকে, সংখ্যা রেখার মাঝখানে আমরা সর্বপ্রথম আমাদের যে কাজটা সেটা হচ্ছে জিরো বিন্দু নির্ধারণ করতে হবে, শূন্য বিন্দু। এটা হচ্ছে শূন্য। ওকে, এখন ডান দিকে প্লাস আর বাম দিকে কি মাইনাস, সমান দূরত্বে ডান দিকে প্লাস। মনে করো এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8, এটা 9। বাম দিকে কি -1, -2, -3। ওকে, যেহেতু এখানে আমাদের কোনো মাইনাস মান নাই, সুতরাং আমাদের বেশি দূর পর্যন্ত নেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন যে কাজটা করতে হবে, সংখ্যা রেখায় 2 এবং 9 এর অবস্থান নির্ণয় করতে হবে। তাহলে দেখো এই যে এটা হচ্ছে 2 আর এইটা হচ্ছে 9। এখন তোমরা দেখো তো এই সংখ্যা রেখায় কোনটা ডানে পড়তেছে। তাহলে 2 এর ডানে 9 অবস্থিত। উত্তরটা হবে কি, সংখ্যা রেখায় 2 এর ডানে 9 অবস্থিত। কি হবে, সংখ্যা রেখায় 2 এর ডানে 9 অবস্থিত, অথবা 9 এর অবস্থান 2 এর ডানে। এইভাবে তুমি লিখতে পারো, সংখ্যা রেখায় 9 এর অবস্থান 2 এর ডানে, 2 এর ডানে। তার মানে 9টা হচ্ছে ডানে আর 2টা আছে বামে। এটাকে আমরা এইভাবে লিখতে পারো, সংখ্যা রেখায় 9 এর অবস্থান, কার অবস্থান, 9 এর অবস্থান 2 এর ডানে। এই হচ্ছে ক নম্বরের সমাধান। এখন লক্ষ্য করো খ নম্বর সমাধানটা লক্ষ্য করো। আচ্ছা, খ নম্বরে কি দেওয়া আছে? খ নম্বরটা দেওয়া আছে হচ্ছে -3, -8। এটা হচ্ছে খ নম্বর। এর জন্য আমাদের যে কাজটা করতে হবে, প্রথমত আমাদের সংখ্যা রেখা দাগাইতে হবে। ওকে, কি দাগাইতে হবে? সংখ্যা রেখা। সংখ্যা রেখা এটা হচ্ছে মনে করো জিরো বিন্দু। এখন জিরোর পরে ডানের দিকে কি প্লাস, এটা মনে করো 1, এটা 2, এটা 3। যেহেতু আমাদের খ নম্বর অঙ্কটা হচ্ছে -3 এবং -8, সুতরাং ডানের দিকে আমাদের আর মান নেওয়ার প্রয়োজন নেই, কারণ যেহেতু এখানে দুইটাই মাইনাস। সো আমরা এখন লিখতে পারবো এটা -1, এটা -2, এটা -3, এটা -4, এটা -5, এটা -6, এটা -7, এটা -8, এটা -9। জাস্ট তীর জন্য দিয়ে দিলাম। এখন তোমাদের যে কাজটা হবে, জিরো বিন্দু নির্ণয় করার পরে আমাদের জাস্ট এই দুইটা বিন্দু নির্ণয় করতে হবে। তাহলে কত আছে দেখ, -3, এইটা হচ্ছে -3 আর এইটা হচ্ছে -8। তাহলে এখন দেখো তো এই দুইটা যদি আমরা কম্পেয়ারলি দেখি, তাহলে -8 এর ডানে কিন্তু -3। এই যে লক্ষ্য করো, এই 3 এর বামে হচ্ছে -8 আর ডানে হচ্ছে -3। তাহলে আমরা লিখবো সংখ্যা রেখায় -3 এর অবস্থান, সংখ্যা রেখায় -3 এর অবস্থান -8 এর ডানে। 8 এর ডানে আমাদের শুধু ডানে কোনটা অবস্থিত সেটা নির্ণয় করতে বলেছে, অর্থাৎ -3টা ডানে আর -8টা হচ্ছে বামে। আশা করি খ নম্বরটা তোমরা বুঝতে পেরেছো। এখন লক্ষ্য করো গ নম্বরটা। ওকে, গ নম্বরটা হচ্ছে তোমার 0, -1। তাহলে এটা আমরা কি করবো, সর্বপ্রথম ফার্স্টলি আমাদের যে কাজটা সেটা হচ্ছে সংখ্যা রেখা অঙ্কন করতে হবে। তোমরা স্কেল দিয়ে সুন্দরভাবে এটা দাগিয়ে নিবে। সর্বপ্রথম আমাদের জিরো বিন্দু নির্ধারণ। ওকে, 0 এর পরে কি এই পাশটা দিলাম হচ্ছে 1, সমান দূরত্ব দিয়ে এটা অঙ্কন করতে হবে।
1 2 3, এরপরে দেখো -1, এরপরে -2 -3। এখন দেখো তো এই সংখ্যা রেখায় কোনটা ডানে কোনটা বামে, তাহলে -1 এর ডানে কিন্তু 0। ওকে, তাহলে -1টা হচ্ছে বামে আছে আর 0টা কিন্তু ডানে আছে। তাহলে আমাদের লিখতে হবে সংখ্যা রেখায় 0 এর অবস্থান, সংখ্যা সরি, এখন তোমাদের এই দুইটা বিন্দু আগে দাগ দিয়ে নিবে তোমরা। এখন দেখো তো সংখ্যা রেখা আমরা দাগানোর পরে কি করতে হবে, সংখ্যা রেখায় 0 এর অবস্থান -1 এর ডানে, কারণ -1 এর এই পাশে 0 আছে, তাই আমাদের লিখতে হবে সংখ্যা রেখায় 0 এর অবস্থান, 0 এর অবস্থান, সংখ্যা রেখায় 0 এর অবস্থান -1 এর ডানে। এই যে হয়ে গেল আমাদের গ নম্বর সমাধান। আশা করি বুঝতে পারছো তোমরা। এখন লক্ষ্য করো অঙ্ক নম্বর হচ্ছে ঘ। এই যে লক্ষ্য করো অঙ্ক নম্বর হচ্ছে ঘ, -11, 10। তাহলে ফার্স্টলি আমাদের যে কাজটা করতে হবে, সংখ্যা রেখা দাগাইতে হবে। কি দাগাইতে হবে? সংখ্যা রেখা বা নাম্বার লাইন আমরা দাগাবো। নাম্বার লাইনের বাংলা হচ্ছে সংখ্যা রেখা। মাঝখানটা কত? সংখ্যা রেখার মাঝের বিন্দুটা আমরা 0 বিন্দু নির্ণয় করব, 0। এরপরে দেখো সমান দূরত্বে আমরা অঙ্কন করব। এটা হচ্ছে 1, এটা 2, এটা 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। ঠিক এই পাশে -1, -2, -3, -4, -5, -6, এরপর হবে -7, -8, -9, -10, -11। ওকে, তাহলে আমরা এখন যে কাজটা করব, সংখ্যা রেখে এই দুইটা বিন্দু আগে নির্ণয় করব। তাহলে দেখো 10টা কই আছে? এই যে দেখো এখানে আছে 10, আর এই পাশে আছে হচ্ছে -11। এখন লক্ষ্য করো তো কোনটা ডানে, তাহলে -11 বামে আর 10টা হচ্ছে ডানে। একদম দেখেই বোঝা যাচ্ছে যে এই -11 থেকে যদি তোমরা এই পাশে লক্ষ্য করো, তাহলে এটা ডানে এটা বামে। তাই আমরা লিখব সংখ্যা রেখায় 10 এর অবস্থান -11 এর ডানে, অর্থাৎ 10টা -11 এর ডানে অবস্থিত। আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। এরপরে লক্ষ্য করো অঙ্কটা লক্ষ্য করো যে -6,6। তাহলে কি কাজ করতে হবে আমাদের? ফার্স্টলি আমাদের সংখ্যা রেখা অঙ্কন করতে হবে, নাম্বার লাইন ড্র করব আমরা। তাহলে সংখ্যা রেখা অঙ্কন করতে গেলে মাঝখানে আমাদের যে কাজটা করতে হবে, 0 বিন্দু নির্ণয় করবো। এটা 0। এখন সমান দূরত্বে আমরা দাগ কেটে নিব। দ্যাট ইজ, এটা হচ্ছে 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7। এটা মনে করো -1, -2, -3, -4, -5, -6। এখন দেখো তো এই দুইটা বিন্দু আমরা আগে নির্ণয় করি। তাহলে এই যে 6 বিন্দু আর এটা হচ্ছে -6 বিন্দু। ওকে, এখন কি হবে দেখো তো, -6 বামে, +6 কি ডানে। তাহলে এই যে আমরা দেখে দেখে লিখবো যে 6 এর অবস্থান, সংখ্যা রেখায় 6 এর অবস্থান -6 এর ডানে, অর্থাৎ 6 হচ্ছে -6 এর ডানে অবস্থিত। কোথায় অবস্থিত? ডানে অবস্থিত। তাহলে দেখো এটাও তোমরা নির্ণয় করতে পারবে ইনশাআল্লাহ। এরপরে তোমাদের যে কাজটা সবার শেষটা হচ্ছে চ নাম্বারটা, সবার শেষে চ নম্বর, দ্যাট ইজ 1, -10। এখন তোমাদের যে কাজটা সেটা হচ্ছে সংখ্যা রেখা অঙ্কন করতে হবে। আচ্ছা, এইটা ধরলাম 0 বিন্দু, এটা হচ্ছে 0। এখন এটা মনে করো 1,
এটা 2, এটা 3, যেহেতু আমার 1 পর্যন্ত আছে। এখন বাম পাশে লিখতে হবে -1, -2, -3, -4, -5, -6, -7, -8, -9, -10, -11। এখন দেখো তো সংখ্যা রেখায় আমাদের এখন যে কাজটা করতে হবে, এই দুটো বিন্দু স্থাপন করবো, অর্থাৎ 1, এই যে লক্ষ্য করে এটা 1 আর এটা হচ্ছে সরি -10, এটা হচ্ছে -10, ব্লক করে দিলাম। এখন দেখো তো -10 এর ডানে কি আছে? 1 আছে। তাহলে তোমাকে অবশ্যই লিখতে হবে যে সংখ্যা রেখায় একদম ভেরি ভিজিবল যে 1 এর অবস্থান, 1 এর অবস্থান, সংখ্যা রেখায় 1 এর অবস্থান -10 এর ডানে। এই ছিল আমার 5 নাম্বার প্রশ্ন। আশা করি এইভাবে তোমরা যে কোনো মান দিলে তোমরা সংখ্যা রেখায় স্থাপন করতে পারবে। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।